বাংলাদেশের রাজনীতিতে একসময় নারী নেতৃত্ব ছিল অত্যন্ত শক্তিশালী। তবে সাম্প্রতিক সময় জাতীয় সংসদ সহ রাজনৈতিক অঙ্গনে নারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কেন কমেছে নারী নেতৃত্ব, তা নিয়েই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব ছিল প্রভাবশালী। শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুই নেত্রীর হাত ধরে প্রায় 4 দশক রাজনীতি আবর্তিত হয়েছে। এছাড়া রওশন এরশাদ, শিরিন শারমিন চৌধুরী এর মতো নেত্রীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্র বদলে গেছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর সংসদে প্রতিনিধিত্ব কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃত্বেও এখন পুরুষদের আধিপত্য দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে নির্বাচনে নারীদের পর্যাপ্ত মনোনয়ন না দেওয়া এবং পারিবারিক পরিচয়ের উপর নির্ভরশীলতা নারী নেতৃত্ব বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সংসদে হাতে গোনা কয়েকজন নারী সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ একসময় ছিল চোখে পড়ার মতো, তবে এখন সেই ধারাবাহিকতা ভেঙে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলা এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হলে এই সংকট কাটানো কঠিন হবে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।